নমস্কার বন্ধুরা, মিনতি ফুডিস কিচেন্সে স্বাগত। আজকে আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে শনিবার, নিরামিষের দিন, নিরামিষের রেসিপিটাই করব। এই যে পনির নিয়েছি, পনির দিয়ে এই যে একটা আলু কেটে রেখেছি পিস পিস করে এভাবে সুন্দর করে। আর এই যে একটা ক্যাপসিকামটা কাঁচাই ছিল, কিন্তু ঘরে এনে রেখাতে পেকে গেছে। এটা দিয়ে আমি রান্না করব। কি করে করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন, আমার পাশে থাকবেন। এবার আমি পনিরটা কেটে নেব। একটু জল দিয়ে একটু ধুয়ে নিলাম। পনির ধোয়া লাগে না, তবুও ধুয়ে নিলে ভালো হয়, 2-3 হাতের থেকে আসে তো। এবার আমি পিস পিস করে কেটে নেব পনির। ছোট ছোট পিস করব। এই যে এবার পিস করে নিয়েছি। কড়াইটা গরম হোক, তার মধ্যে আমি পনিরে একটু লবণ হলুদ মাখিয়ে নিই। লবণ, সামান্য একটু হলুদ দেব। সাইডে থাক। কড়াইতে দেব সাদা তেল। তেলের মধ্যে দেব 1 চামচ ঘি। পনিরটা একটু হালকা করে ভেজে নেব। পনির ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই যেভাবে ভেজেছি। আলু ভেজে নেব। আলুতে সামান্য একটু হলুদ দিয়ে দেবো, তাহলে আলুর কালারটা ভালো আসবে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আলুটা ভেজে নিই। আলু ভাজা হয়ে গেছে, এইভাবে ভেজে নিয়েছি। এবার তুলে নেব আলুগুলো। এই ক্যাপসিকাম গুলো ভেজে নেব। ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে, এই যে কাঁচা গন্ধটা চলে গেছে, নামিয়ে নিলাম। সব ভেজেও অনেকটা তেল থেকে গেছে, ওর ভিতরে একটু ঘি দেব। একটা গোটা তেজপাতা দেব, ছোট একটা তেজপাতা। ফোড়নে দেব গোটা জিরে। এবারে দেব একটু আদা বাটা, যে একটুখানি আদা বেটে রেখেছি, আদা বাটা। আদাটা একটু নেড়ে ছেড়ে ভেজে নেব। দেবো একটা টমেটো কুচিয়ে রেখে দিয়েছিলাম, ছোট্ট একটা টমেটোটা দিয়ে দেবো। টমেটোর মধ্যে একটু লবণ দেবো, যাতে তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যায়। টমেটো সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার দেবো একটা কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা বেটে রেখে দিয়েছিলাম, এটা দিয়ে দেবো। আপনারা ঝালটা আপনাদের পরিমাণ মতন দেবেন, পনিরে হালকা ঝাল থাকে। এবার দেবো একটু জিরে বেটে রেখে দিয়েছি, জিরে বাটা 1 চামচ।
সব মশলা দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে দেব। জলটা দিয়ে মশলাটা কষিয়ে নেব। জল দিয়ে মশলা কষালে মশলাটা ভালো কষানো হয়। এবার ওতে দেবো হলুদ। মশলার মধ্যে হলুদ দেয়নি, হলুদ দেবো, অল্প করে হলুদ দেবো। দেবো পরিমাণ মতো লবণ, অল্প লবণ দেবো, লাগলে পরে আবার দিয়ে নেবো। মশলা কষানো হয়ে গেছে। এই দেখেন চারিদিকে তেল ছেড়ে দিয়েছে। মশলা কষানোটা বোঝা যায় যখন তেলটা ছেড়ে দেয়, তখনই মশলা কষানো বোঝা যায়। সুন্দর করে কষানো হয়ে গেছে, মশলা একটা গন্ধও বেরিয়েছে। এবার ভেজে রাখা আলু দিয়ে দেব। ক্যাপসিকামটা একটু পরে দেব। এবার দিয়ে দেব জল। আলু হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো ক্যাপসিকাম গুলো। ভেজে রাখা ক্যাপসিকাম। আলু ক্যাপসিকাম সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা পনির। আর একটু সামান্য ফুটলেই নামিয়ে নেব গরম মশলা আর ঘি দিয়ে। দুটো লঙ্কা কেটে রেখে দিয়েছি, 4 টুকরো হয়েছে, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। দেব গরম মশলার গুঁড়ো। দেব একটু ঘি। এইটুক ঝোল নামাবো, একটু ঝোল ঝোল থাকবে। আমার বরকর্তা আবার একটু ঝোল পছন্দ করে, পাতলা ঝোল। অফ করে দিলাম গ্যাস। এবার নামিয়ে নেব। বন্ধুরা, এই যে আমার পনির হয়ে গেছে। ক্যাপসিকাম আলু দিয়ে পনিরের পাতলা ঝোল করেছি। এইভাবে আপনারাও বাড়িতে পনির রান্না করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, লাইক করবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি করে দেবেন, তাহলে নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেতে থাকবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে ফেসবুকে দেখেন, তারা আমার পাশে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন আর অন্য লোকদের দেখার জন্য সুযোগ করে দেবেন। আর এর ভিতরে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে আবার অন্যরকম ভিডিও নিয়ে দেখা হবে। টাটা, বাই।